টুর্নামেন্টের নাম হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট, যেটা তীব্র গরমের ভেতরে আসলে হয়েছে। এবং সেই ঢাকা প্রিমিয়ার লিগ যে ক্রিকেট, সেখানে মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকা আবাহনীর হয়ে 10টা ম্যাচে খেলেছেন। 10 ম্যাচে তিনি 13 উইকেট নিতে সক্ষম হন, যেখানে তার ইকোনমি রেট 4.64। ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি দারুণ বল করেছেন, তার ইকোনমি রেট দেখে বোঝা যাচ্ছে। 5 রানও তিনি আসলে ওভার প্রতি দেননি। ডেডিকেটেড ওয়েতে তিনি আসলে বল করেছেন, ভালো বল করেছেন, এবং তিনি ওভার করেছেন 59.1। যেই ঘটনাটা ঘটেছে আমার কাছে মনে হয়েছে, ইনজুরি থেকে তিনি বিপিএল এ ফিরলেন, বিপিএল খেললেন, এরপর ঢাকা প্রিমিয়ার লিগে তীব্র গরমের ভেতরে যে ম্যাচগুলো খেললেন টানা, তারপরে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে টিমে সিলেক্টেড হলেন এবং খেললেন। সাইফুদ্দিন ওয়াজ টায়ার্ড, সাইফুদ্দিন ক্লান্ত ছিলেন এবং জিম্বাবুয়ের বিপক্ষে সাইফুদ্দিন আসলে তার বেস্ট পারফরমেন্স দিতে পারেননি। যদিও তিনি হাইয়েস্ট উইকেট টেকার, কিন্তু তিনি তার বেস্ট পারফরমেন্স দিতে পারেননি। কিভাবে করে পারবেন? আমরা বিপিএল এ দেখেছি সাইফুদ্দিন বল করছেন অ্যারাউন্ড 133 135 পর্যন্ত বল করেছেন, 135-এ তিনি বল করছেন, অর্থাৎ তার ভেতরে ফ্রেশনেস আছে, তিনি দারুণ বল করছেন, গতিতে বল করছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সাইফুদ্দিনের স্পিড নেমে এলো 125 থেকে 127-এ, অর্থাৎ তার ভেতরে আর ফ্রেশনেস নেই। এবং ইনজুরি আবারও ফিরে এসছে কিনা সেটা তো বলতে পারবো না, বাট হতে পারে যে আবারও হয়তো বা সেই পুরনো ইনজুরি হয়তো মাথা চাড়া দিতেই পারে। কিন্তু তার বলের গতি ড্রপ করেছে অলমোস্ট 10 কিলোমিটার/আওয়ার। সো ইয়র্কার দেওয়ার জন্য যে এফোর্টটা দেওয়ার দরকার, যে ফ্রেশনেস থাকা দরকার, যে গতিটা থাকলে ভালো হয়, তার কোনো কিছুই তো সাইফুদ্দিনের ছিল না জিম্বাবুয়ের এগেনস্টে। কারণ হচ্ছে তিনি টায়ার্ড। এখন